নমস্কার বন্ধুরা, আজকে আমি 750 গ্রামের মতো আমেরিকান রুই মাছ নিয়েছি, যেটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা কি করে বানাচ্ছি চলুন দেখে নিই। তার জন্য আমি আলু কেটে নিয়েছি এরকম করে, আর দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে আমি কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো যেটা আমি পেস্ট করে নেব। আদা নিয়েছি 1 ইঞ্চির মতো, এর সঙ্গে আমি 1 চামচের মতো গোটা জিরে নিয়ে নিয়েছি, আর 4টে শুকনো লাল লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর ওই দুটো টমেটো আমি এরকম করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও আমি পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে আমি আগে ভেজে নেব, কারণ মাছের মাথা ভালো করে না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যায়। এরকম করে মাছের মাথাগুলোকে আমি দেখুন ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম। এবার বাকি মাছগুলো আমি এরকম করে ওই তেলেই পুরো ভেজে নেব। আমার বাকি মাছগুলো সব দেখুন এরকম করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রেখেছি। আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আমি ওই তেলেই দিয়েছি, আপনারা যদি তেল কম করতে চান তো কম করেই ভাজবেন। আমি স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এটা আমি 60%-এর মতো সেদ্ধ করে নিয়েছি ভেজে। ওই তেলে আমি আর একটু তেল দিয়েছি, তার মধ্যে আমি একটু কালো জিরে দিলাম, আর ওই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। সেই সময় আমি ওই আদা জিরের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু ভেজে নেব, ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, যা অর্ধেক করে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। সেই সময় আমি টমেটো আর লঙ্কার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও আমি আরও 2 মিনিট ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিয়েছি এই সময় 1/2 চামচের মতো চিনি। তারপর ওটা খুব ভেজে নিলাম আমি, আর আলুগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুটা একদম মিশে গেছে, তখন আমি জল অ্যাড করলাম। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেরকম জল দেবেন। আমার ঝোল ফুটে গেছে, দেখুন উপরে তেলও ভাসতে আরম্ভ করেছে। এই সময় আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। একটুখানি মাছটা ফুটবে, তারপরে আমার মাছ রেডি। ধনেপাতা দিয়ে পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।